আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। তো দেখুন, চলে আসলাম বাইন্যান্স ওয়েবতে নতুন একটা এয়ারড্রপের আপডেট নিয়ে। তো এখানে দেখুন সেই ডেফিনেশন 3 চলে আসছে। সেশন 1 সেশন 2 ইড হয়ে গেছে। তো এইখানে আমরা আজকে পার্টিসিপেট করব। তো আপনি কী করবেন, চলে যাবেন বাইন্যান্স ওয়েবসে। যাদের ওয়েব3 নেই তারা ওয়েব3 ক্রিয়েট করে নিতে পারেন। এই যে অ্যাক্সেস, এই যে ওয়ালেট। তো আমরা এখন ওয়ালেটে আছি। তো এই যে ডিসকভারে আসবেন, এই দেখুন অনগোয়িং অফারগুলো। তো সেই ডেফিনেশন 3 এখানে শো করবে। তো এই যে জয়েন নেওয়ার চাপ দিয়ে ভিতরে গেলাম। তারপর আমাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে চলে আসবে। এখানে দেখুন $1.4 মিলিয়ন রিওয়ার্ড রয়েছে। এখান থেকে পার ইউজারে কমপক্ষে $10 প্রফিট হবে। তো আরও বেশি $20 $25 এরকম প্রফিট হতে পারে। ইভেন্টটা ইন হবে 25 তারিখ 7 মাস 2025। এখানে দেখুন, এখানে আসার পর এই যে জয়েন নাও, এই বাটন ক্লিক করবেন। এখন যদি আমরা কাজগুলো করি তাহলে আমরা এখানে এলিজিবল হতে পারবো। তো এখানে কি আছে, স্টেপ 1, তারপর হচ্ছে আপনার স্টেপ 2 এর প্রমোশন A প্রমোশন B। তো আমরা এখন এই যে স্টেপ 1 এর এই যে স্টেপ 1 এগুলো আমরা এখন কমপ্লিট করব। এখানে দেখেন কি বলা আছে, এখানে আপনার বাইন্যান্স ওয়ালেটটা অবশ্যই আপডেট দেওয়া থাকতে হবে। আপডেট দিয়ে নেবেন, আপডেট দেওয়া না থাকলে। আর এখানে অ্যাট লাস্ট ডিপোজিট 100 সেই বাইন্যান্স এক্সচেঞ্জ। তো বাইন্যান্স এক্সচেঞ্জার থেকে 100টা সেই টোকেন ডিপোজিট করতে হবে। আর এইখানে 25 ইউএসডিসি ব্রিজ করতে হবে। তো আমরা এখন 100টা সেই ডিপোজিট করব। তো চলে আসবেন এক্সচেঞ্জারে আসার পর এদিকে আমার স্পট অ্যাকাউন্টে ডলার নিয়ে আসছি। তো স্পট অ্যাকাউন্টে ডলার নিয়ে নেবেন। তারপর ট্রেডে আসবেন। ট্রেডে আসার পর এই যে এখানে কনভার্ট আছে, এখানে স্পট আছে, স্পটে চাপ দিবেন। এখানে স্পটে চলে আসবেন। এরপর এই যে এখানে চার্জ করে দিবেন সেই। এই দেখুন, এই যে সেই ইউএসডিটি 5x এটা চলে আসছে, এখানে চাপ দিয়ে দিবেন। এরপর এখানে লিমিটের এখানে মার্কেট করে দিবেন। এই যে মার্কেট। তো আমাদের সেই অ্যামাউন্টটা এখানে দিব। এখানে সেই আছে, এখানে সেই বা ইউএসডিটি করতে পারেন, সেই আছে। এরপর আমরা এখানে সেই অ্যামাউন্ট দিব 102টা, যেহেতু 100টা লাগবে 102টা দিয়ে দিলাম। এরপর এই যে এখানে বাই সেই, এখানে চাপ দিবেন। এই দেখুন আমাদের সেটা কেনা হয়ে গেছে। এখন আমরা অ্যাসেটে স্পট অ্যাকাউন্টে চেক করব। এই দেখুন আমাদের 101টা কি 2টা এরকম সেই চলে আসছে, আর $23 এটা। তো এখন আবার এটা ওয়েব3তে নিয়ে যাব। তো চলে আসলাম ওয়েব3তে আসার পর এখানে রিসিভে ক্লিক করবেন। এরপর উইথড্র ফ্রম এক্সচেঞ্জ এখানে ক্লিক করবেন। তারপর দেখবেন আপনার এক্সচেঞ্জে থাকা ফান্ডগুলো এখানে শো করবে। তারপর এই যে এখানে সেই টোকেন আছে, এটার উপর ক্লিক করে দিবেন। এরপর এখানে একটাই নেটওয়ার্ক, এটার উপর চাপ দিবেন। চাপ দিয়ে কন্টিনিউ ক্লিক করে দিবেন। এরপর অ্যাড্রেসটা অটোমেটিক শো করবে, নেটওয়ার্কটা অটোমেটিক শো করবে। এখানে ম্যাক্সের চাপ দিলাম। এরপর উইথড্র। এখন কনফার্ম করে দিবেন। এরপর দেখুন এখানে ফোনের পারমিশন যেতে পারে, যে যার যেই পারমিশন আছে, প্যাটার্ন লক বা গুগল অথেন্টিকেটর, ওইগুলো এখানে দিয়ে দিবেন। তো পারমিশনটা দেওয়া হয়ে গেলে আমাদের উইথড্রটা প্রসেসিংয়ে চলে যাবে। এখন আমরা ওয়েব3তে চলে যাব। এই দেখুন কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আমাদের সেই যেটা আছে এইটা এখানে চলে আসবে। তো এখন আমরা আবার ওইভাবেই ইউএসডিসি এক্সচেঞ্জের থেকে নিয়ে আসবো। তো সেইটা আবার আপনারা এখানে সেন্ড করে আবার নেওয়ার সময় কীভাবে নেবেন ওইটা দেখাই। এখানে সেইর উপর ক্লিক করবেন। তারপর এখানে বাইন্যান্সের অ্যাড্রেসটা অটোমেটিক শো করবে, এটার উপর চাপ দিয়ে দিবেন। তারপর এখানে কন্টিনিউ চাপ দিয়ে দিবেন। তারপর এখানে ম্যাক্স করে কন্টিনিউ চাপ দিয়ে তারপর পারমিশন দিয়ে দিবেন, তাহলেই এক্সচেঞ্জারে চলে যাবে। আচ্ছা দেখুন, আবার 25 ইউএসডিসি এটুকু নিয়ে নেবেন। তারপর আবার ওয়ালেটে যাবেন। ওয়ালেটে আসার পর এখানে রিসিভে ক্লিক করবেন। তারপর উইথড্র ফ্রম বাইন্যান্স এক্সচেঞ্জ এখানে ক্লিক করে দিবেন। এরপর এই ইউএসডিসি এটার উপর ক্লিক করে দিবেন। এরপর এখানে দেখুন অনেকগুলো নেটওয়ার্ক আছে, আপনি এই যে আরবিটাম1 এটা সিলেক্ট করে দিবেন। তারপর কন্টিনিউ চাপ দিবেন। তারপর দেখুন অ্যাড্রেসটা অটোমেটিক শো করবে, এখানে ম্যাচ করে দিলাম। এখানে 25 তাহলে এইটুকু উইথড্র করতে পারে। তো উইথড্রতে চাপ দিলাম। এখন কনফার্ম করে দিবেন। তারপর ওই আগের মধ্যে পারমিশন দিয়ে কন্টিনিউ চাপ দিয়ে দিবেন।
এই দেখুন আমি 25 ইউএসডিসি এটা নিয়ে আসছি, আর এইখানে আমার কাছে বেজ নেটওয়ার্কের ইথিরিয়াম ফি আছে, আবার আরবিটাম নেটওয়ার্কের ইথিরিয়ামেরও ফি আছে। তো এই আরবিটাম নেটওয়ার্কে যেহেতু আনলাম, আরবিটাম নেটওয়ার্কের ইথিরিয়ামের কিছুটা ফি নিয়ে আসবেন। এখন আমরা ওই অফারে যাব। তারপরে এখানে দেখুন ব্রিজ টু সেই ইভিএম, এখানে ক্লিক করে দিবেন। এরপর আমাদেরকে এই সাইটে নিয়ে আসবে। এই সাইট নিয়ে আসার পর এখানে কানেক্ট ওয়ালেটের চাপ দিয়ে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। ওয়ালেট কানেক্ট হয়ে গেলে এখান থেকে একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এই যে এখানে ব্রিজ করার জন্য এই যে এবেক্স চেন, এই চেনটাকে এখানে দিবেন আরবিটাম 1। তারপর নিচে এখানে সেই নেটওয়ার্ক অটোমেটিক আছে, তারপরে ইউএসডিসি আছে। তো আমরা ওখানে আরবিটাম নেটওয়ার্কে যেহেতু ইউএসডিসি নিয়ে নিচ্ছি, তো এটা এখন কনভার্ট করবো। এখানে ম্যাক্সে চাপ দিলাম, এই যে এখানে 25.32। তার মানে কী হলো, আমরা আরবিটাম নেটওয়ার্কে ইউএসডিসি থেকে সেই নেটওয়ার্কে ইউএসডিসি এইটা নিব এখন। তো এখান থেকে নিচে আসবেন। নিচে আসার পর এখানে দেখুন এখানে সুইচ নেটওয়ার্ক, এখানে সুইচে চাপ দিয়ে নেটওয়ার্কটা সুইচ করে নেবেন। এই যে এইখানে আরবিটাম নেটওয়ার্ক অন হয়ে গেছে। তো এই যে অ্যাপ্রুভ ইউএসডিসি এখানে ক্লিক করে দিবেন। এরপর এরকম একটা কনফার্মেশন চলে আসবে, আর অবশ্যই কিছুটা আরবিটাম 1-এর ইথিরিয়াম ফি রাখবেন, 10 সেন্ট প্লাস রাখলেই হবে। তো এখানে প্যাটার্ন দিয়ে তারপর কন্টিনিউ চাপ দিয়ে দেবেন। এই দেখুন ট্রানজিশন সাবমিটেড। তো এখানে আমাদের অ্যাপ্রুভটা হয়েছে। তো এখন ব্রিজ করতে হবে। এই দেখুন ব্রিজ অপশন চলে আসছে, এখন ব্রিজে চাপ দিবেন। তারপর আবার এখানে কনফার্ম করতে হবে, এখানে ইথিরিয়াম ফি যাবে, তো কনফার্মে চাপ দিবেন। তারপর প্যাটার্ন দিয়ে কন্টিনিউ চাপ দিয়ে দেবেন। এই দেখুন ট্রানজিশন সাবমিটেড। তো এখন আমাদের এই ব্রিজটা হয়ে যাবে, কিন্তু এখানে 29 মিনিট সময় লাগবে। তো এই 29 মিনিট আমরা অপেক্ষা করবো এখানে। এই দেখুন ব্রিজটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন আমাদেরকে এই যে সেই নেটওয়ার্কের ইউএসডিসি এটা দিয়ে দিবে। তো এখন ডিসকভারে যাব, আবার অফারে যাব। তো এই দেখুন আমাদেরকে বলা হয়েছিল 100 সেই ডিপোজিট আর 25 ইউডিসি ব্রিজ। তো আমাদের এই যে স্টেপ 1 এটা কমপ্লিট। তো এখন দেখুন স্টেপ 2 এর প্রমোশন এটা কমপ্লিট করব। তো সাপ্লাই নাও ক্লিক করবেন, তারপর এই পেজে নিয়ে আসবে, তারপর আবার সাপ্লাই নাও ক্লিক করবেন। তারপর দেখুন এখানে 25 ইউডিসি স্টে করতে হবে, ম্যাক্সে চাপ দিলাম, 100তে চাপ দিয়ে দিলাম। তারপর এতটুকু মানে মিনিমাম 25 ইউডিসি, আর বেশি করলে সমস্যা নাই, তো কম করলে এটা নেক্সট অপশন আসবে না। তো এখন নেক্সটে চাপ দিয়ে দেবেন। তারপর আমরা এখানে কি রিসিভ করব, এখানে রিসিভ করব এই ইউএসডিসি। আচ্ছা, তারপর কনফার্ম ইনভেস্ট। এরপর দেখুন এখানে কিছুটা সেই ফি যাবে, তারপর কনফার্ম করে দিবেন। এরপর প্যাটার্ন দিয়ে কন্টিনিউ চাপ দিয়ে দিবেন। এই যে এখন আমাদের ট্রানজ্যাকশনটা সাবমিট হয়ে যাবে, এই যে হয়ে গেছে। এই দেখুন স্ট্যাকিং সাকসেসফুল। এবার ব্যাকে আসবেন। তো এখন দেখুন আমাদের এটা এই ইউএসডিসি এইটা কিন্তু আমাদের দিয়ে দিচ্ছে। তো আমাদের এই কাজটা কমপ্লিট। তো জয়েনে আবার চাপ দিয়ে গেলাম। তো এখন দেখুন আমাদের স্টেপ প্রমোশন এ যেটা ছিল এটাও কমপ্লিট। তো এখন প্রমোশন বি, সাপ্লাইনার ক্লিক করবেন। এইখানে আপনি যে 100টা সেই ডিপোজিট করছিলেন ওইগুলো 2টা স্টেপে স্টেকিং করবেন। স্টেপ 1 এখানে আছে, তারপর স্টেক নামে চাপ দিবেন, এখানে কনফার্ম করে দিবেন। এইখানে আপনার সেই টোকেনগুলো যেগুলো আছে এগুলো মিনিমাম 100টা দিয়ে তারপর স্টেক করবেন। তারপর নেক্সট অপশন আসবে, তারপর এইখানে আসবেন, এইখানে চাপ দিয়ে স্টেক নেওয়ার চাপ দিবেন। এরপর এইখানে একটা অ্যারো চিহ্ন আছে, এইখানে আইসেই এটা করে নেবেন। আইসেই করে নেওয়ার পর এখানে আপনি রিসিভ করবেন পাইসেই। তো যখন এই পাইসেই রিসিভ করবেন তখন আপনার স্টেপ 2 যেটা আছে এটাও কমপ্লিট। এই যে আপনার প্রমোশন বি যেটা আছে এটা কিন্তু এইভাবে কমপ্লিট হয়ে যাবে, তখন আপনাকে পাইসেই দিয়ে দিবে। আর অবশ্যই মিনিমাম ছাড়া দিলে হয় না, তো মিনিমামটাই দিবেন, তারপরে এগুলো হবে। এখন দেখুন যাদের কাছে কম ফান্ড আছে তারা কি করতে পারে, তারা স্টেপ 1 কমপ্লিট করার পর
স্টেপ 2 এটা কমপ্লিট করবেন, অথবা স্টেপ 1 কমপ্লিট করে উইথড্র করে স্টেপ প্রমোশন বি এটা করতে পারেন। এগুলোর জন্য আলাদা আলাদা রিওয়ার্ড, আপনি চাইলে যে কোনো একটা করতে পারেন। আবার যদি প্রমোশন এ বি দুইটাই করেন তাহলে বেশি রিওয়ার্ড দিবে। তো এইখানে স্টেকিংটা করবেন, ওইটা উইথড্র করার সময় আরও 21 দিন লগিং পিরিয়ডে থাকবে। তো আপনি চাইলে শুধু ইউএসডিসি এটাও করতে পারেন, আবার আপনি চাইলে শুধু এইটাও করতে পারেন। আশা করি বুঝতে পারছেন। যখনই স্টেক করুন তো কিন্তু ইভেন্ট শেষ হওয়ার পর উইথড্র করবেন। তো দেখুন ইভেন্টটা শেষ হওয়ার আগে জয়েন করে নেবেন। আর এখানে দেখুন আমাদেরকে 6 সপ্তাহের মধ্যে আমাদের যে রিওয়ার্ডটা এটা ডিস্ট্রিবিউশন করা হবে ইভেন্ট ইন্ডের পর। তো এইগুলোর উইথড্র নিয়ে আমি ভিডিও দিব। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর বাইন্যান্স ওয়েবতে নতুন নতুন অ্যাডগুলো পেতে বেল আইকনটি অন করে রাখবেন।